তুমি কি মনে করছো যে আল্লাহ তোমাকে দেখছে না? তোমার মনে যদি এক চুল আসে যে আল্লাহ তোমাকে দেখছে না, তুমি সাথে সাথে কাফের হয়ে যাবে। আর আল্লাহ যদি দেখে তাহলে তুমি কেমনে খাও? তুমি কি জানো কিয়ামতের দিন যারা মাদক আসক্ত, মাদক সেবী, তারা উঠবে, তাদের গলায় শরাবের ভাণ্ড ঝুলানো থাকবে, তাদের জিহ্বা লজ্জাস্থানের সাথে লেগে যাবে, জিহ্বা দিয়ে লালা পড়তে থাকবে, লালা। গোটা হাসরের মানুষ তাদেরকে দেখলে বুঝবে এরা দুনিয়াতে নেশাগ্রস্ত। কথা কর না, ঠিক কিনা বলেন না? এরা নেশা করত, নেশা। তুমি কি এখনো অবাক হচ্ছ না কিয়ামত এসে গেছে? তুমি কি এখনো আশ্চর্য হচ্ছ না? তুমি এখনো হাসতেছো? ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন। তুমি হাসছো, তুমি জানো না যে আল্লাহর ওয়ালিরা কিয়ামতের কথা স্মরণ করে করে কোনোদিন হাসে নাই, শুধু কান্না করেছে। আমার নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কোনোদিন হাসতে পারতে না, তোমরা শুধু কাঁদতে। তোমার এখনো ফুটবল খেলছো তুমি? তুমি কি দেখো নাই সৌদি আরবে কাবা ঘরকে স্ক্রিনে রেখে মেয়ে নাচতেছে? তোমার ফুটবল খেলা কেমনে আসে? তুমি কি দেখো নাই ফুটবলের মধ্যে কালিমা দিয়ে সৌদি আরবের পতাকা দিয়েছে? ঠিক কিনা কথা বলেন না? তুমি কি দেখো নাই আমার ভাই বোনরা না খেয়ে মাসের পর মাস উপোস, মাটি খাচ্ছে, পাথর খাচ্ছে, আর তোমার ফেভারিট প্লেয়ার নেইমারকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সৌদি কিনে নিয়েছে? তুমি কি দেখো নাই তোমার ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদোকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে কিনে আজ মুসলমানদের টাকা খেলোয়াড়ের পিছে খরচ করছে? তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? ঠিক কিনা কথা বলেন না? তো হুজুর, হোয়াট উই হ্যাভ টু ডু? কি আমি করব? আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তো যুবক, আমি তো খেলবো, আমি তো হাসবো, আমি তো নাচবো, আমি তো গাইবো। না না না, ইউ ডিডন্ট মেড ফর ইট। তোমাকে এজন্য বানানো হয়নি। তোমাকে খেলার জন্য, তোমাকে মেলার জন্য, তোমাকে রং তামাশার জন্য বানানো হয়নি। তোমাকে সৃষ্টি করা হয়েছে তুমি যখন হাঁটবে যেন মনে হয় ইসলাম হেঁটে যাচ্ছে। ঠিক কিনা কথা বলো? তুমি যখন বলবে যেন মনে হয় ইসলাম বলছে। তুমি যখন তাকাবে যেন মনে হয় ইসলাম তাকিয়ে আছে। তুমি যখন আওয়াজ করবে যেন মনে হয় ইসলাম কথা বলছে। ঠিক কিনা? বাট তোমার আপাদে মস্তক তুমি আয়নায় দেখো, তোমার আগাগোড়ায় তুমি একটু চোখ বুলিয়ে দেখো তোমার ভিতরে ইসলাম কতটুকু আছে। কেন? কি কমতি ছিল, কি কমতি আছে ইসলামে যে তুমি ইসলামের এই তো সুন্দর সুন্দর জিনিসগুলো সব ছেড়ে দিয়ে আজ ইহুদিদের সবকিছু তোমার গায়ে জড়িয়ে নিয়েছো? ঠিক কিনা কথা বলে? কেন? কি কারণে করেছো তুমি? তুমি কেন এই ভুল করলে? তুমি তো ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যদি জানতে তুমি কার উম্মত, খোদা কি কসম, তোমার ঘরে চাল দিয়ে পানি পড়তো, তোমার আফসোস থাকতো না। তোমার পেটে ভাত না থাকলেও তোমার আফসোস থাকতো না। তোমার কিচ্ছু না থাকুক, তোমার আফসোস থাকতো না যদি তুমি বলতে পারতে আমি 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 সেই উম্মত যে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা সবাই ফুটবলারদের প্রেমিক ছিল, আমি ওলি আল্লাহর প্রেমিক ছিলাম। বন্ধুরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আমি কোরআন নিয়ে ব্যস্ত ছিলাম। বন্ধুরা সবাই ওই নেইমার আর মেসির মতো করে ইসরায়েলি কাটে চুল কেটেছে, আমি তুমি নবীর সুন্নাত পালন করতে গিয়ে বাবরি কাটা চুল রেখেছি। ঠিক কিনা কথা বলো? ছেলে বিদেশ থেকে আসছে, না না না, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, একটু ঘুমাক। আছে না নাই? ছেলে রাত্রে দোকান থেকে এসেছে, সারা রাত বেচারা দোকানদারি করেছে, একটু ফজরের নামাজের সময় মা আর বাপ কি বলে, ঘুমাক, একটু ঘুমাক। ছেলে স্কুল থেকে এসেছে, পরীক্ষা দিয়ে সারাদিন পরীক্ষা দিয়েছে, আসরের টাইমে একটু ঘুমাক ঘুমাক ঘুমাক। নো,
পৃথিবীর কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই, কারো সাহস নাই নামাজ না পড়ে কাউকে ঘুমাতে বলা। একমাত্র আল্লাহই পারে বলতে, ঠিক আছে তুই ফজরের নামাজ পড়িস না। আর কারো সাধ্য নাই যে নামাজ না পড়িস বলার। এটা জঘন্য পাপ, জঘন্য অনধিকার চর্চা, জঘন্য রকম গুনাহ, ঠিক কিনা? জোরে কথা বলেন। গভীর রাতে উঠে আপনি সিজদায় পড়েন, উজু কালাম করে সবাই ঘুম, মনে করেন যে পৃথিবীতে কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। যে নামাজে সিজদায় পড়ে থাকেন চোখ বন্ধ করে, আলিফ লাম লাম হা, এই নকশাটা চোখের সামনে আনেন, আস্তে আস্তে বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আস্তে আস্তে যান, একবার, দুইবার, 10 বার, 15 বার, 20 বার, দেখবেন আপনি একটা জগতে চলে গেছেন। নেশা লেগে যাবে, নেশা। পরের দিন মন চাইবে আজকে 2টা সিজদা করব, আরেকদিন মন চাইবে আজকে 4টা করব, আরেকদিন মন চাইবে আজকে 6টা করব। একদিন দেখবেন এমন হয়ে গেছে আপনি শেষ সীমানায় গিয়ে কিছু একটা দেখে ফেলেছেন। ফার্স্টে যারা দাঁড়িয়ে আছে তারা এখন বসিয়েন না। আমি অন্য বক্তাদের মতো ভাই বসে যান বসে যান এগুলো বলি না। আমি বলবো যে যারা বসেছে তারা কি পাচ্ছে সেটা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে যদি গায়ের মধ্যে ধুলাবালি লাগে, ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন লাগবে না। পুরস্কারটা খুব ছোট ছিল মনে হয়, খুবই ছোট। তো আপনাদের আওয়াজে মনে হচ্ছে এটা একেবারে সাদ, ওখানে দোকানে পাওয়া যায় 10 টাকা 20 টাকা দিলে এরকম কিছু একটা। আল্লাহর রাস্তায় আপনি যদি কোনো কিছু করতে গিয়ে, আল্লাহর জন্য কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারেন, ওই গায়ের সাথে আর জাহান্নামের আগুন লাগবে না, লাগবে না, লাগবে না। এই যে প্লাস্টিকের মধ্যে বসেছেন, ধুলা আছে, খুব পরিষ্কার, একেবারে ওয়াশ করা, ধুলা আছে না নাই? আমি যেখানে বসেছি এখানে ধুলা বাঁধার সুযোগ নেই সোফাতে, কিন্তু আপনি যেখানে বসেছেন সেখানে সুযোগ আছে। সুতরাং আপনি যদি মনে করেন যে জান্নাতের টিকিট আপনি পেয়েই গেছেন, তাহলে মাহফিলে কেন আসবেন? আমরা যারা মনে করছি যে আমরা এখনো জান্নাতের কোনো খবর পাই নাই, আমাদের যাদের কবরের টেনশন আছে আমরাই মাহফিলে বসেছি, ঠিক কিনা বলেন? আর যারা মনে করছে যে কবর তাদেরকে বলে দিয়েছে আয় আমি তোদের বাসরঘর হয়ে বসে আছি, যারা মনে করছে তারা দুনিয়াতে কোনো পাপ করে নাই, শুধু লাভ আর লাভ করেছে, তারা মাহফিলে কেন বসবে ভাই? আমরাও কেন তাদেরকে বসতে বলবো? ঠিক কিনা বলেন না? যার দরকার সেই তো বসবে। বাচ্চা কান্না করলেই তো দুধ পাবে। সেজন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা বসিয়েন না। কথা কন ঠিক কিনা? আপনারা বসিয়েন না, দাঁড়িয়ে থাকেন। মাশাআল্লাহ, আপনারা জান্নাতে যাওয়ার সময় আমাদেরকেও নিয়েন। আপনাদের তো মাহফিলে বসার দরকার নাই। যদি আমরা তো চাচ্ছি যে 2-1টা জিকির করে একটু আখিরাতের সম্বল জোগাড় করতে, তো আপনারা যখন সম্বল সব জোগাড় করে ফেলেইছেন, আর কেন এত কুয়াশার ভিতরে বসবেন? আমরাই গরিবরা বসে থাকি, সবাই মিলে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা সুবহানাল্লাহ সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বি সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া কুরশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মুত্তালাবি একবার চিৎকার দিয়ে মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন সবাই মিলে জিকির করব আমরা জিকিরের এখন বোর্ড ডিজাইন বাইর হইছে ঠিক কিনা কথা কোন ইদানি একটা জিকির বাইর হইছে কোথানি জিকির আপনি কোন দলের এটা আমার দেখার বিষয় না আপনি কি আমার দলের না উনার দলের না তিনার দলের না উনার দলের এটা আমি দেখব না যখন আপনি ইসলামের কোনো ক্ষতি করবেন ঠিক কিনা বলেন না আপনার কারণে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয় আমি আপনার চোখে চোখে চোখ রেখে বলবো আপনি ভণ্ড ঠিক কিনা কথা বলেন অনেকে না জেনে না বুঝে ঢালাও ভাবে সবাইকে ভণ্ড ডাকে সবাইকে বলে মাজার পূজারি আমরা স্পষ্ট করেছি আমাদের বক্তব্যে মাজারের নামে যে সমস্ত রং তামাশা নাচ গান নারী পুরুষের অবাধ মেলামেশা এই সবগুলোকে আমরা ভণ্ডামি মনে করি ঠিক কিনা কথা বলেন মাজারে সিজদা করাকে আমরা হারাম বলি হারাম মনে করি যারা মাজার নিয়ে মেলা গাজা রং তামাশা সিজদা নারী পুরুষের অবাধ মেলামেশা করে এদের সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না এরা আমাদের কেউ নয় এরা আমাদের সেজেছে এখনো ঠিক বলতে এত টেনশন করতেছেন কেন আপনারা আরো ধরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন সবকিছুর মধ্যে শরীয়ত এবং তরিকত বরাবর আছে হক্কানি ওলি আল্লাহদের মাজারে আমরা জিয়ারত করি তাদের ইজ্জত সম্মান রক্ষার্থে আমরা জীবন দিতে প্রস্তুত ঠিক কিনা বলেন কিন্তু ভণ্ডামির সাথে আমাদের কখনো কোনো সম্পর্ক নাই জিকির এটা কোনো জিকির হইতে পারে বলেন তো আপনার বিবেক দিয়ে বলেন কোনো জিকির হইতে পারে জিকির হবে কিরকম
আল্লাহু 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 আল্লাহ।